মৌলিক সংস্কার ও গণঅভ্যুত্থানে হত্যার বিচার সহ জামায়াতে ইসলামীর ৭ দফা দাবিকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের সমাবেশে আমন্ত্রিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সমর্থন ব্যক্ত করেন। সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি বিএনপি ও এবি পার্টিকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান নেয় হাজার হাজার নেতাকর্মী। এখান থেকে আমরা জাতিকে একটা বার্তা দিতে চাই যে আমরা একটি সুখী সমৃদ্ধ বসবাসযোগ্য বাংলাদেশ চাই। নির্বাচন এবং পরবর্তী দেশ কিভাবে পরিচালিত হবে আজকে আমাদের আমির জামাতের পক্ষ থেকে এমন একটা নির্দেশনা আমরা পাবো। জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। ১ বছর পরও বিচারের জন্য শহীদ পরিবারকে রাস্তায় নামতে হয় অভিযোগ করে তারা বলেন, ভোগবিলাসিতা করার জন্য বাংলার জনগণ জীবন দেয়নি। শহীদ এবং আহত ভাইদের এবং দেশের সংস্কার করার জন্য তাদেরকে বাংলার জনগণ রক্ত দিয়ে ভোগ বিলাসিতা করার জন্য ক্ষমতার মসনদে বসায়নি। আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে, হ্যারো ভোটে চিন্তা হবে। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে উপস্থিত হন আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, মৌলিক সংস্কার ও গণঅভ্যুত্থানে হত্যার বিচার সহ জামায়াতের ৭ দফা দাবি যুক্তিসঙ্গত। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের থেকে যে ৭ দফা দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে রেখেছে এরা দেশের জন্য মঙ্গল এবং এদের বাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে অনতিবিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। এদিকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ না করায় জাতীয় সমাবেশে দলটির কোনো প্রতিনিধি যাননি বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির। এবি পার্টিও এই সমাবেশ সম্পর্কে অবহিত নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।